নমস্কার বন্ধুরা, হোম কুকিং উইথ অনন্যার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরও একটি কেকের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এই কেক ভীষণ সুস্বাদু আর বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব চটজলদি এই কেকটি আপনি বানিয়ে নিতে পারবেন। টি টাইম স্ন্যাক্স বা বাচ্চাদের টিফিনের জন্য এই কেকটি অনায়াসে সার্ভ করা যায়। দেখুন কেকটি কত স্পঞ্জি আর ফ্লাফি হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের কেকের রেসিপি। প্রথমে একটি মিক্সিং বাউলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মেল্টেড বাটার আর 1/2 কাপ পাউডার সুগার। এটা বিট করতে থাকবো যতক্ষণ না এর টেক্সচারটা স্মুথ হয়। এবার অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ টুটি ফুটি, এর মধ্যেও কিছু নাটসও যোগ করতে পারে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। এবার এটা কোট করে এক সাইডে রেখে দেবো। এবারে মিক্সিং বাউলের ওপর একটা স্ট্রেনার রেখে এখানে দিয়ে দেব 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার আর দিয়ে দেবো 1/2 টিস্পুন বেকিং সোডা। এখানে আরও দিয়ে দেবো 1/3 কাপ কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা ফ্লেভার ইউজ করেছি। এবার এগুলো সব মিক্স করে এটাকে স্ট্রেন করে নেব। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 3/4 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ। দুধটা অল্প অল্প পরিমাণে এখানে অ্যাড করে আমি এটা ব্যাটারটা তৈরি করব। দুধটা একেবারে পুরোটা অ্যাড করার দরকার নেই, যতটা পরিমাণ দুধ লাগবে ততটা অ্যাড করে আমি ব্যাটারটা তৈরি করব। তবে ব্যাটারটা তৈরি করতে 3/4 কাপ দুধটা পুরোটাই আমার লেগে গেছে, প্রয়োজনে একটু বেশি দুধও এখানে ইউজ করা যেতে পারে। এই পর্যায়ে আমি টুটি ফুটিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটা ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমার আরেকটু এক্সট্রা দুধ লাগবে বলে মনে হয়েছে, তাই আমি সামান্য একটু এক্সট্রা অ্যাড করেছি। আর আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। এর পরের পর্যায়ে একটি কেক মোল্ড নিয়ে সেটি গ্রিজ করে নিয়েছি, এর তলায় একটি ব্যাটার পেপার দিয়ে দিয়েছি। এবার এই ব্যাটারটা এর ওপর আমি অ্যাড করে দিচ্ছি আর ব্যাটারটা আমি সেট করে নেব। এবার আগে থেকে প্রিহিট করে রাখা একটা পাত্রের মধ্যে আমি এই কেক মোল্ডটাকে বসিয়ে দেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে 35 মিনিটের জন্য আমি কভার আপ করে এই কেকটা বেক করতে দেব। মাঝে 15 মিনিট পরে আমি কভার খুলে নিয়ে কিছু টুটি ফুটি আর চেরি অ্যাড করে দিয়েছিলাম টপে। দেখুন 35 মিনিট পরে কেকটা আমার সুন্দরভাবে বেক হয়ে গেছে। কেকটা ঠান্ডা হলে আমি কেক মোল্ড থেকে এটা বার করব, করে নিজের পছন্দসই শেপে কেটে এটা সার্ভ করব। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারদের সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে। আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের পর্বটি এখানেই শেষ করলাম। নমস্কার।